জামাতের সদস্য ওনার কাছে আমি জানতে চাচ্ছি যে গতকালকে আমাদের রংপুর একটা 11 দলীয় মহাসমাবেশ করলো, কিন্তু আমাদের এসে প্রাকৃতিক দুর্যোগ চলতেছে চট্টগ্রাম, ঢাকা, উত্তরবঙ্গ, নীলফামারী এলাকা। এই টাকাটা কি তারা ওই যে খরচ করলে এটা কি তারা বন্যার্থের আশ্রয় মানুষকে দিতে পারতো না? বানবন্দি মানুষের আসলে কি রাজনীতি কি বিরোধিতার খাতে বিরোধিতা না মানুষের কল্যাণের? আমি যতটুকু জানি যে আমাদের রাজনীতি কল্যাণমুখী বলে, কিন্তু বাস্তবে আমরা কল্যাণমুখী দেখতে পাচ্ছি না। দয়া করে কিছু বলবেন? আমরা ঠাকুরগাঁও থেকে যে ভাই কথা বলছিলেন খুবই প্রাসঙ্গিক বিষয় আর কি, যে এই মুহূর্তে সমাবেশটি না করে ওই সমাবেশের ক্ষয় খরচের টাকাটাও বন্যা দুর্গত অলরেডি বন্যা দুর্গত এলাকায় জামাত ইসলামী সরকার তো একটা ডিসিশন নিয়েছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য, বাট জামাত ইসলামী প্রাইভেটলি তার সাংগঠনিকভাবে ইভেন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের বিরোধী নেতা বা মাননীয় আমিরে জামাত আমাদের সরাসরি তিনি চলে গেছেন এবং তিনি দেখেছেন যে পানিতে নেমে তিনি মানুষের কাছে গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। এটাতে এরকম নয় যে তিনি অনেকে এটা নিয়ে আবার সমালোচনাও করছেন আর কি, বাট তিনি মানুষকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন যে এটা শুধুমাত্র যদি আমরা মনে করি যে গভর্নমেন্ট একা হ্যান্ডেল করবে হয়তো অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যেমন আজকে 51 জন মানুষের মৃত্যুর খবর আমরা পাচ্ছি আর কি। তো এটা তো আমাদের জন্য প্যাথেটিক। যদি আমরা সবাই যার যার জায়গা থেকে, এর আগে ফেনীতে একটি ভয়ঙ্কর বন্যার ঘটনা ঘটেছিল আর কি, সেই সময় আমাদের আমিরে জামাত দলের প্রধান তিনি ওখানে সরাসরি গিয়েছেন, পানির ভিতরে গলা পানি পর্যন্ত তিনি মানুষের কাছে যাওয়ার জন্য চেষ্টা করেছেন।